আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। একটু জানাবেন যে সবাই ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা। একটু কমেন্ট এর মাধ্যমে জানাবেন যে সবাই ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা আমার কথা। থাকে তো আমরা আজকে আমাদের ক্লাস শুরু করব। আজকে হচ্ছে আমাদের 5 নাম্বার লেকচার। আই হোপ সবাই জানেন যারা আছেন ক্লাসে উপস্থিত। যেহেতু গত ক্লাসে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে টপিক যতগুলো ছিল সবকিছু ক্লিয়ার করেছি। বিশেষ করে আমাদের যে ফেসবুক পেজ মেকিং এর যে একটা ব্যাপার থাকে, যেহেতু আমরা ফেসবুকের কোর্স করতেছি, তো ফেসবুক পেজ মাস্ট বি আমাদের একটা লাগবে। তো সেই ক্ষেত্রে এই জায়গাটায় আহ, অনেক অনেক ব্যাপার স্যাপার থাকে বলতে আমরা অনেকেই ভাবি যে একটা ফেসবুক পেজ আসলে কিভাবে করা যায়। তারপর হচ্ছে গিয়া যারা জুমের একটু কম বুঝেন তারা উল্টাপাল্টা চাপাচাপি করেন না, জুমে ঢুইকে ক্লাস করেন, ক্লাসের দিকে মনোযোগ দেন। উল্টাপাল্টা চাপাচাপি এটা নিয়ে আপনার করার দরকার নেই, হ্যাঁ? এত এক্সপেরিমেন্ট করার দরকার নেই। জাস্ট ক্লাসে কনসেন্ট্রেশন দেন, যারা আজকে প্রথম ক্লাস করতেছেন বিশেষ করে। তো যেটা বলতেছিলাম যে যখন আমরা ফেসবুক পেজে কাজ শুরু করব বা একটা ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, তখন আমাদের একটা ফেসবুক পেজ মাস্ট বি থাকতে হবে সবার। সো সেই জায়গা থেকে আমরা কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় প্রিভিয়াস ক্লাসগুলোতে কমপ্লিট করেছি। যারা আজকে আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন বিশেষ করে, তাদের কাছে যেটা বলার থাকবে বা তাদের জন্য আমার পক্ষ থেকে যে ইনস্ট্রাকশনটা থাকবে সেটা হলো, আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে আমাদের যে প্রিভিয়াস রেকর্ডেড ক্লাসগুলো আছে, আমাদের প্রত্যেকটা ব্যাচেই রেকর্ডেড ক্লাস থাকে। তো ওইখানে দেখবেন যে 5টা ক্লাস মানে 4টা ক্লাস হয়েছে আমাদের, যেখানে 1 নাম্বার লেকচারে আমরা হচ্ছে আপনার ফেসবুকের গুরুত্বটা বোঝানোর চেষ্টা করেছি, ফেসবুক মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এর। পাশাপাশি সেকেন্ড ক্লাসে আমরা হচ্ছে গিয়া কোন ধরনের পেজ নিয়ে কাজ করতে হবে বা প্রোফাইল নিয়ে কাজ করতে হবে এই বিষয়ে একটা ডিসিশন নেওয়া ট্রাই করেছি। পাশাপাশি একটা ইউনিক পেজের নাম কিভাবে বের করা যেতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। 3 নাম্বার লেকচারে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। 4 নাম্বার লেকচারে হচ্ছে আমরা লোগো মেকিং এর যে ব্যাপারটা আছে ওইটা নিয়ে আলোচনা করছি। আর এরপর একটা সলভ ক্লাস হয়েছে। মোটামুটি 5টা ক্লাস আপনাদের কমপ্লিট হয়েছে। এই 5টা ক্লাস কষ্ট করে আপনাদেরকে একটু রেকর্ডেড দেখতে হবে। বিশেষ করে আমি যে ক্লাস নিব, এই ক্লাস টাইমের বাইরে আপনাদেরকে এই রেকর্ডেড ক্লাসগুলো দেখে এই গ্যাপটা একটু কষ্ট করে ফিল আপ করতে হবে। যেহেতু ওটা লাইভ ক্লাসের রেকর্ড, সো আশা করি ওখান থেকে আপনাদের কোনো প্রবলেম হওয়ার চান্স নাই এবং প্রত্যেকটা বিষয় আপনারা ইজিলি বুঝতে পারবেন। আর বিশেষ করে সলভ ক্লাসটা দেখলে আরো অনেক প্রশ্ন থাকে আমাদের স্টুডেন্টদের, সেই প্রশ্নগুলো যখন অ্যান্সার পাবেন তাতে আপনার প্রশ্নেরও অ্যান্সার চলে আসবে আশা করি। তো যারা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো মিস করেছেন বিশেষ করে, তাদের অবশ্যই কিন্তু এই কাজটুকু করতে হবে। মানে আপনার প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো মাস্ট বি আপনাকে রেকর্ডেডটা দেখে নিতে হবে। এইটা ছাড়া আপনার আপাতত আর কোনো ওয়ে নাই। এরপরে হচ্ছে আজকের ক্লাসটা, মানে 5 নাম্বার লেকচার হিসেবে আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এস এম শামীম ভাই, এখানে সবাই কেমন আছে এটা আপনার না জানলেও হবে, এটা আমরা জানলেই হবে আপাতত। আপনি আমরা ক্লাস করি ওইটার দিকে কনসেন্ট্রেশন দেন, ঠিক আছে? কারণ এখানে আমরা জাস্ট একে অপরের সাথে তো আর কন্ট্যাক্ট করতে পারবো না। এখানে ক্লাস চলাকালীন আমার সাথেই কন্ট্যাক্ট করতে হবে আপনাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এক্সট্রা কোনো ধরনের কথাবার্তা হবে না। জাস্ট যারা ক্লাস করতেছেন অনেকেই নতুন আছেন আমি জানি, কারণ আমি নর্মালি বলতেছি বিষয়টা, বাট যারা পুরানো তাদের জন্য অবশ্যই রুলস স্ট্রিক্ট। তো সেই ক্ষেত্রে আমরা যেটা হয়েছে, মেইন কাহিনীটা আমাদের যে ফেসবুক বেজ যে 7টা আমরা করেছিলাম, যারা 6-এ আছেন তারা তো অনেকে জানেন না। ফেসবুক বেজ যে 7 করেছিলাম আমরা, আমার একটা আর্জেন্ট প্রজেক্ট হচ্ছে গিয়ে রিসেন্টলি শুরু করতে হচ্ছে আমার। আমাদের বিদ্যাবাড়ি আইটি মানে বিদ্যাবাড়ির একটা সাব প্রজেক্ট বলতে পারেন। আমি খুব শীঘ্রই হচ্ছে গিয়ে আমাদের যে ই কমার্স প্রজেক্ট আছে ওইটার দিকে আমরা কাজ শুরু করব। তো ওইখানে আমার একটা বড় রকমের ভূমিকা আছে, মার্কেটিং সেকশনটা বিশেষ করে, বা ওইটা ওকে করা টোটাল প্রজেক্টটা। তো সেই কারণে হচ্ছে আমি এই দিক থেকে ওই দিকে হচ্ছে কনভার্ট হওয়া লাগতেছে আমার এই মুহূর্তে। তো সেই ক্ষেত্রে আমাদের যে কোর্সগুলো আছে, আমার কোর্সগুলো বিশেষ করে অফ করা হয়েছে। মানে যেহেতু আমার হচ্ছে গিয়ে নতুন প্রজেক্টে যেতে হবে এই কারণে। তো এই কারণে হচ্ছে গিয়ে আমার স্টুডেন্টদের সাথে ওই 7 নাম্বার ব্যাচের স্টুডেন্টদেরকে 6 নাম্বার ব্যাচে আমরা ইনভলভ করেছি, যাতে তাদের ক্লাসগুলো কন্টিনিউ হয়।
এই কারণে। তো আশা করি খুব দ্রুতই হয়তো আমরা কোর্সটা শেষ করতে পারবো, তারপরে আমার ওদিকে যেতে হবে। আর আমি আপনাদের সাথে অলওয়েজ লাইফ টিম আছি, এটা নিয়ে প্যারা খাবেন না। বিশেষ করে আমি আমার সাথে কানেক্টেড থাকার জন্য কিছু গ্রুপ শেয়ার করেছি, পাশাপাশি কিছু লিঙ্ক শেয়ার করেছি। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন প্রত্যেকে যে আমার একটা সলিউশন উইথ নাসিম স্যার যে গ্রুপটা আছে, ওই গ্রুপটা মাস্ট বি প্রত্যেকে যুক্ত থাকবেন। বিশেষ করে কোর্স শেষ হওয়ার পরে আমার সাথে কানেক্টেড থাকার জন্য, এবং আমার কাছ থেকে আপডেট জানার জন্য, বা আমার কাছ থেকে যে কোনো প্রকার প্রবলেম সলভ করার জন্য। তো এখানে যেহেতু আমাদের সকল ব্যাচের স্টুডেন্ট আছে, আপনি একটা প্রবলেম শেয়ার করলে ওখান থেকে যারা অ্যাডমিন থাকে তারা অবশ্যই আপনাকে প্রবলেমের সমাধান দিয়ে দেবে আশা করি। ঠিক আছে, যেহেতু আমার স্পেসিফিক সব গ্রুপগুলো তখন আর দেখা পসিবল হবে না এই কারণে। তো ওইটা একটু চেষ্টা করবেন সবাই। আমি আপনাদের গ্রুপের মধ্যে লিঙ্কটা প্রোভাইড করে দিব, ওই সলিউশন নাসিম স্যারের যে লিঙ্কটা আছে। আমি রাত্রেবেলা ক্লাস শেষ করে আপনাদেরকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, সবাই যুক্ত হয়ে যাবেন টেলিগ্রামে। টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে ফোন নাম্বার দিয়ে সাইন আপ করে নিলে হবে। তো এরপরে যেটা বলতেছিলাম, আমাদের আজকে হচ্ছে পেজ কাস্টমাইজেশন। মানে একটা ফেসবুক পেজ জাস্ট ক্রিয়েট করলেই হয় না। একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে সেই পেজের মধ্যে অনেক রুলস থাকে, অনেক অ্যালগোরিদম থাকে, যে কাস্টমাইজেশন গুলো আপনাকে বুঝতে হবে, যে বিশেষ করে কোন কোন সেটিংটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আপনি কন্টেন্ট একটা আপলোড করার পরে সেই কন্টেন্টটা ভাইরাল হওয়ার জন্য কোন কোন বিষয়টা ইম্পর্টেন্ট, আপনার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কোন কোন ব্যাপারটা কাজে লাগবে, এরকম স্পেসিফিক ভাবে আপনার প্রত্যেকটা অপশনই জানতে হবে ফেসবুকের। সো সেই অপশনগুলো কিভাবে পাবেন, কোথা থেকে বের করতে হবে আপনাকে, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমি প্রত্যেকটা অপশনই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, ওইগুলো একটু কাস্টমাইজেশন করে নিয়ে তারপর কন্টেন্ট আপলোড করতে পারবেন। তার আগে কন্টেন্ট আপলোড করা আপনার জন্য ঠিক হবে না, মানে সেফ হবে না। সেক্ষেত্রে কন্টেন্ট গুলো জাস্ট বলতে পারেন যে ওইটার স্পিড থাকবে না, ওইটার ভ্যালু থাকবে না, ওইটা জাস্ট নর্মালি বসে থাকবে আর কি, ব্যাপারটা হচ্ছে এটা। সো এই কারণে হচ্ছে আমরা ওই টপিকটা নিয়ে আলোচনা করব। তা আমি আপনাদের সাথে আমার স্ক্রিনটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। যদি দেখেন আপনারা, এবার যদি আপনি খেয়াল করেন যে এখান থেকে আমরা হচ্ছে ফেসবুক.কমে চলে যাচ্ছি, অর্থাৎ ফেসবুক পেজের মধ্যে যাওয়ার জন্য ফেসবুক.কমে আমি চলে যাচ্ছি। তো এটা আমাদের একটা পুরোনো পেজ। তো আমরা যে ফেসবুক পেজটা ক্রিয়েট করেছিলাম, আই হোপ সবার খেয়াল আছে, এই যে পোকপে বাংলাদেশ যেটা আছে, এটা হচ্ছে আমরা মেক করছিলাম আমাদের কাজের জন্য। তো এই ফেসবুক পেজটাই হচ্ছে আমরা এখন কাস্টমাইজেশন করার চেষ্টা করবো আমাদের মতো করে। যদি দেখেন, এটা তো আমাদের যে এটা জাস্ট একটা নর্মাল পেজ, এখানে আপনারা লাইক ফলো করছেন। যাই হোক, এখানে এসে আমাদের এটা কাস্টমাইজেশন করা শুরু করতে হবে। এখন কাস্টমাইজেশন পারপাসে আমাদের প্রথম যে কাজটা আসে সেটা হলো আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে। ফেসবুকে একটা প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি এটা নর্মালি পেয়ে যাবেন। একটু খোঁজার দরকার নাই, জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করলে এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। তা আপনাকে প্রথমত যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ডটা আপনার দেখেন, এই ড্যাশবোর্ডটা কি? এই ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার যে ফেসবুক পেজটা আছে ওই ফেসবুক পেজের মেইন ড্যাশবোর্ড, যেখান থেকে আপনি আপনার পেজের সকল আপডেট পেতে পারবেন কিংবা হচ্ছে জানতে পারবেন। ঠিক আছে, ইভেন আপনার এখানে কত ভিউজ আসে এভরিথিং এ ব্যাপারে এখানে আলোচনা করা থাকে। সো এখান থেকে আসার পরে আমাদের যেহেতু আমরা তো কিছু দেখবো না, আমরা হচ্ছে কাস্টমাইজেশন করব। সো যেহেতু আমাদের কাস্টমাইজেশনের পারপাসে, সেখান থেকে আসার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে আমরা অল টুলস নামে একটা সেকশন পাবো। এই অল টুল সেকশনের উপর আমাদেরকে একটা ক্লিক করতে হবে। তো যখন আমরা অল টুল সেকশনে ক্লিক করব, এখানে আমাদের সামনে আমাদের যে ফেসবুক যে পেজটা আছে, সেই ফেসবুক পেজের যে এক্সট্রা যে ব্যাপার ট্যাপার আছে, মানে মানে এভরিথিং আপনি হচ্ছে এখানে পেয়ে যাবেন। তার মধ্যে একটা অপশন পাবেন এখানে পেজ সেটআপ। তো আপনি যদি পেজ সেটআপে চলে যান, তাহলে আপনার ফেসবুক পেজটা সেটআপ করার জন্য কি কি ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো এখানে থেকে যাবে, এবং আপনি এখানে প্রত্যেকটা জিনিস দেখতে পারবেন। তার মানে এখানে রুলস অনুযায়ী আপনার এই প্রত্যেকটা স্টেপকে এখন হচ্ছে ফিল আপ করতে হবে। ফার্স্ট অফ অল যদি দেখেন, এখান থেকে প্রথম যে অপশনটা আছে, একটা নতুন ফেসবুক পেজে যেরকম থাকে, যাদের পুরোনো ফেসবুক পেজে কাজ করতে চাচ্ছেন বা রিচ ভালো আছে, তারা হচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি এই প্রত্যেকটা জিনিস আপনি আমার মতো করে একটু কাস্টমাইজেশন করে নিবেন, তাহলেই হবে। প্রত্যেকটা অপশন খুঁজে খুঁজে একটু কাস্টমাইজেশন করে নিতে হবে। প্রথমত আমাদেরকে এইখানে দেখেন, এই পেজ সেটআপের অপশনে যে জিনিসটা বলতেছে যে প্রোভাইড ইনফো অ্যান্ড, আচ্ছা এইটার আগে আমরা একটু কাজ করি। আমরা আমাদের ফেসবুক পেজের আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ করি, সেইটা হইলো, আপনি যদি দেখেন আমি যে এই প্রোফাইলটাতে যাচ্ছি, এই প্রোফাইলটাতে আসার পরে আমার এইখানে www.facebook.com প্রোফাইল পিএইচপি, তারপরে হচ্ছে আমার প্রোফাইলের আইডিটা শো করে। কিন্তু একটা প্রফেশনাল পেজে কখনো এই জিনিসটা আসে না। ফর এক্সাম্পল, আপনি যদি আমার যে অর্ণব নাসিম ফেসবুক পেজটা আছে, আমি ওইটা একটু আপনাদেরকে দেখাই। ফেসবুকে গিয়ে যদি আমি অর্ণব নাসিম লিখে সার্চ করি এখানে, এটা দেখেন, অর্ণব নাসিম লিখে সার্চ করলে আমার যে ফেসবুক পেজটা আছে এই ফেসবুক পেজটা এখানে চলে আসবে, এই যে ফেসবুক পেজটা। তো এইটা অবশ্যই সবাই ফলো করে রাখবেন, বিকজ নতুন নতুন যত আপডেট আসবে সেই আপডেট গুলো কিন্তু আমি আপনাদের সাথে এখানেই শেয়ার করব। ঠিক আছে,
তা আপনি যখন এখানে আসতেছেন, অর্থাৎ অর্ণব নাসিম ফেসবুক পেজটা আসতেছেন, দেখেন আমার এই ফেসবুক পেজের ইউআরএলটা একটু খেয়াল করেন। এটাতে কিন্তু অর্ণব নাসিম অফিসিয়াল লেখা আছে, কিন্তু আপনি যখন আমার পোকপে অফিসিয়ালের এই ফেসবুক পেজটাতে আসবেন, মানে এই ফেসবুক পেজটা যখন আপনি ভিজিট করবেন, তখন কিন্তু ওই জিনিসটা দেখবেন না। আপনি তখন দেখবেন কি, যে এখানে আহ, ওই প্রোফাইল ডাটা এরকম ভাবে হচ্ছে প্রেজেন্ট হচ্ছে জিনিসটা, এই যে প্রোফাইল পিএইচপি। তাহলে একটা ফেসবুক পেজের জন্য একটা ইউজার নেম মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যাতে জিনিসটা প্রফেশনাল হয়। এবং বিশেষ করে ফেসবুক পেজটা যে সার্চ র্যাঙ্কিং আসার যে একটা ব্যাপার আছে, আপনার যে একটা ফেসবুক পেজ থাকে ওইটাকে যে সার্চ র্যাঙ্কিং আনার যে একটা ব্যাপার আছে, ওই ব্যাপারটাও কিন্তু এখানে ইনক্লুডেড থাকে। তো সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজে যখন আপনি মেক করবেন, ফেসবুক পেজটা ক্রিয়েট করার সাথে সাথে আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হলো আপনার ফেসবুক পেজের যে ইউজার নেমটা আছে, ওই ইউজার নেমটা আপনাকে ক্লেম করতে হবে। ইউজার নেমটা কিভাবে ক্লেম করা যেতে পারে, এর জন্য আপনার ফেসবুক প্রোফাইলে আসবেন। আসার পরে যারা ফোন থেকে ব্যবহার করেন তারা হচ্ছে, তাদেরকে আমি কিউই ব্রাউজার রিকমেন্ড করছিলাম, আই হোপ সবার খেয়াল আছে। ওই কিউই ব্রাউজারটা আপনারা একটু কাইন্ডলি ডাউনলোড করে নিয়ে facebook.com এ যাবেন। দেন হচ্ছে ওখান থেকে আপনারা ওটাকে ডেস্কটপ মোড করে নেবেন, তাহলেই হবে। কিরকম ভাবে, আমি একটু পরেই দেখা দিব না ফোনের জন্য, আগে এইখান থেকে পিসির থেকে কাজটা একটু দেখায় নিই। পিসির থেকে যদি দেখেন, আপনি এখানে আসার পরে আপনাকে প্রথমত সেটিংস যে অপশনটা আছে ফেসবুকে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে দেখবেন যে সেটিংস অপশনটা আছে, এই সেটিংস অপশনে আপনাকে আসতে হবে। সেটিংস অপশনে যখন আপনি আসবেন, এইখানে আসলে দেখবেন যে পেজ সেটআপ নামে একটা সেকশন আছে। এই যে দেখেন, পেজ সেটআপ, এইখানে আপনাকে আসতে হবে। তা আপনি যখন পেজ সেটআপ অপশনে আসবেন, এইখানে দেখবেন যে অনেকগুলো অপশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে নেম সেকশন। তা আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে ভাই আমরা ফেসবুকের নামটা কিভাবে পরিবর্তন করতে পারবো। সো যারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চাচ্ছেন, তাদেরও ঠিক ওই সেটিংস থেকে পেজ সেটআপ অপশনটায় আসতে হবে। পেজ সেটআপ অপশনে আসলে এই যে নেম সেকশনটা পাবেন, এখানে আপনাকে আসতে হবে। আসার পরে আপনার যদি ফেসবুক পেজের নামটা আপনি পরিবর্তন করতে চান, তাহলে এখানে দেখবেন এই যে আপনার নামটা দেওয়া থাকবে এবং সামনের দিকে একটা এডিট বাটন দেওয়া থাকবে। এই যে এডিট বাটনটা আপনি পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি মূলত আপনার ফেসবুক পেজের যে নামটা আছে ওই নামটাকে পরিবর্তন করতে পারবেন। তবে এইখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে ফেসবুক হচ্ছে একটা ঘাড়তেরা কোম্পানি। ফেসবুক ঘাড়তেরা কোম্পানি এটা কেন বলতেছে, ঘাড়তেরা বলতে আমাদের বরিশালে যেটাকে বোঝায়, বলা হয়, সেটা হলো সে একঘেয়েমি আর কি। সে যেটা করবে ওইটাই, এরপর আর কোনো আউটসাইড কোনো রুলস হতে পারে না, এরকমটা ব্যাপার স্যাপার। ঠিক আছে, ওই যে রেফারি চূড়ান্ত সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত টাইপস অফ। এখন এখান থেকে যদি দেখেন, অনেকের ক্ষেত্রে এই এডিট বাটনটা থাকবে না, আবার এই 60 ডেজ অ্যালার্ট থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে এই ফেসবুক পেজের নামটা আর আপনি আর পরিবর্তন করতে পারবেন না, এটা ব্লক করে দেওয়া হয়েছে ফেসবুক থেকে। আর কিছু কিছু ফেসবুক পেজের ক্ষেত্রে নাম পরিবর্তন করতে গেলে অনেক সময় ধরেন এই যে আপনার পোকপে বাংলাদেশ আছে, এই দুইটা আপনার ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড আপনার দেখা গেছে রাখাই লাগবে, এরকমটাও হতে পারে অনেকের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এখানে একটা রুলস আছে ফেসবুকের, যে এই নামটা, অর্থাৎ আমি যদি এই নামটাকে এখন পরিবর্তন করি, পরিবর্তন করার পরে আমি আগামী 60 দিনের ভিতরে আর নামটা পরিবর্তন করতে পারবো না। মানে আমাকে হচ্ছে গিয়া 60 দিন পরে আবার নামটা পরিবর্তন করতে হবে, তার আগে করতে পারবো না। তাহলে যখন আপনি ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন, অবশ্যই সুন্দর একটা ডিসিশন নিয়ে ঠান্ডা মাথায় নামটা পরিবর্তন করবেন। কারণ হচ্ছে আপনি কিন্তু 60 দিনের মধ্যে আর কখন নাম পরিবর্তন করতে পারবেন না, এইটা হলো বিষয়। আর এখানে দেখবেন আদার্স নেম থাকে, যেখানে আপনি একটা এক্সট্রা নাম অ্যাড করতে পারবেন, যেটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে নিক নেম। সো নিক নেমটা আপনি চাইলে আপনার পেজের ক্ষেত্রেও অ্যাড করতে পারবেন। তো এটা আমাদের দরকার নেই, আমরা আপাতত ক্যান্সেল করে দিচ্ছি, বাট যাদের দরকার তারা এখান থেকে এডিট করতে পারবেন। আমাদের মেইনলি যেটা লাগবে সেইটা হলো এই ইউজার নেম সেকশনটা। আমরা কথা বলতেছি ইউজার নেম সেকশনটা নিয়ে। ইউজার নেম সেকশনের কাজ কি সেটা আগেই দেখাই দিছি, যে ওইটা হইলো আমাদের ইউআরএল বারে এরকম ভাবে দেখা যায়। ইউআরএল বারে যেমন www.facebook.com অর্ণব নাসিম অফিসিয়াল অর্ণব নাসিম অফিসিয়াল এরকম ভাবে আসবে আপনার নামটা। তো যদি দেখেন এখানে ইউজার নেম অপশনটা আছে, ইউজার নেম এসে আপনাকে এডিট বাটনে ক্লিক করতে হবে এবং এইখানে আপনার ইউজার নেমটা প্রোভাইড করতে হবে। আহ, যেমন আমাদের এইটার নাম কি, আপনার ফেসবুক পেজের নামের সাথে মিল রেখে কিন্তু এই নামটা দিতে হবে। যেমন আমার এখানে কি পোক পে, দেখেন পোক পে, আমি যদি লিখি পোক পে তাহলে কিন্তু এটা অ্যাভেলেবেল নাই, এই পোক পেটা কি অ্যাভেলেবেল নাই, কারণ এটা যেহেতু অথর কোম্পানি আছে তারা নিয়ে নিছে। এখন আমি যদি এখানে পোক পে বাংলাদেশ দেই, দেখেন এই নামটাও দেখবেন যে এখানে অ্যাভেলেবেল আছে। এই যে দেখেন পোক পে বাংলাদেশ, আমি যে ফেসবুক পেজের নামটা রেখেছি এটা অ্যাভেলেবেল আছে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এই পোক পে বাংলাদেশটা ইউজ করতে পারতেছি। এখন এইখানে আরেকটা বিষয় আছে, যদি পোক পে বাংলাদেশ এই নামটা যদি আমার অ্যাভেলেবেল না থাকতো, তখন আমি কি করতাম, তখন আমি এখানে ট্রাই করতাম অন্য কোনো ভাবে ইউজার নেমটা দেওয়ার। কিন্তু আমার অথর নাম যেটা আছে, মানে মেইন যেটা নাম বা আমার ব্র্যান্ডিং যেটা নামের হচ্ছে, ওইটা কিন্তু আমি ঠিকই রাখতাম। যেমন এখানে যদি পোকপে বাংলাদেশ অ্যাভেলেবেল না থাকতো, আমি কি করতাম, পোকপে বাংলাদেশ অফিসিয়াল দিয়ে হচ্ছে আমার ফেসবুক পেজটা করতাম। দেখেন এরকম ভাবে করতাম।
তা আপনাকে ওইভাবেই করতে হবে। যদি অ্যাভেলেবেল না দেখায় তখন ওইটা নতুন একটা ক্যারেক্টার অ্যাড করতে পারেন, আপনার নামের করতে পারেন। এরকম ভাবে আপনাকে কাজটা করতে হবে। তো দেখেন তাহলে আমাদের পোকপে বাংলাদেশ যেটা, এই ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে। তো ইউজার নেম অ্যাভেলেবেল থাকা মানে এরকম টিকমার্ক আসবে আপনার সামনে। তো টিকমার্ক দেখে আপনি জাস্ট নামটা সেট করলেন, দেন এখান থেকে সেভ চেঞ্জেস বাটনে একটা ক্লিক করে দিবেন। এবার আপনার যে প্রোফাইলটা আছে, ওই প্রোফাইলের যে পাসওয়ার্ডটা আছে, ওই পাসওয়ার্ডটা আপনার কাছে এবার চাবে। ঠিক আছে, তো এই পাসওয়ার্ডটা দিবেন, দেন সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি যে ইউজার নেমটা সেট করছেন ওই ইউজার নেমটা সেট হয়ে যাবে। এখন যদি আমি আমার এই যে পোকপের যে প্রোফাইলটা আছে, সাপোজ আমি যদি একটু ভিজিট করে আপনাদেরকে দেখাই আমার প্রোফাইলটা, যে এই যে দেখেন এখন কিন্তু আর আমার ওই প্রোফাইল ডট এট দ্য রেট হাবিজাবি এইসব কিন্তু আসতেছে না। এখন আমার প্রোফাইল আসলেই এই যে www.facebook.com/পোকপে বাংলাদেশ, এভাবেই কিন্তু আমার ইউজার নেমটা আসতেছে। ঠিক আছে, এইখানে কি করতে, এইভাবেই হচ্ছে আপনাকে জিনিসটা দিতে হবে। তো এই জিনিসটুকু আপনাকে মাস্ট বি কিন্তু করে নিতে হবে, কারণ ইউজার নেম ফেসবুক পেজের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আর ইন ফিউচারে আপনার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এই ইউজার নেমটা মাস্ট বি ভালো লাগবে। কারণ বিশেষ করে দেখেন আমাদের বিদ্যাবাড়ি প্রায় 1 মিলিয়ন ফলোয়ার, বাট আমাদের ইউজার নেমটা অ্যাভেলেবেল না থাকার ফলে আমাদের এখন পর্যন্ত ব্লু বেস ভেরিফিকেশনটা আসে না। যেটা ফেসবুক থেকে ফ্রিতে দেয় আমাদেরকে ব্লু বেস ভেরিফিকেশনটা, সেটা ফেসবুক কোনোভাবে আমাদেরকে দিচ্ছে না। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে সবার। আচ্ছা, আজিজুর রহমান ভাই একটা কমেন্ট করছেন যে ভাই স্মল প্লাস ক্যাপিটাল লেটার মিক্সড করতে পারবো। যে স্মল প্লাস ক্যাপিটাল লেটার আপনি মিক্সড করতে পারবেন, সমস্যা নেই। তবে এটা স্মল লেটারে রাখা সব থেকে বেটার, কারণ এটা যদি ইউআরএল বারে থাকে যেহেতু, তো সেক্ষেত্রে পুরোটা স্মল লেটার রাখলে আপনার জন্য ভালো হবে আর কি। ওকে, তাহলে এই গেল আমাদের ইউজার নেম সেট আপের ব্যাপারটা। যেহেতু আমাদের ইউজার নেম সেট আপ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমাদের একটা পার্ট বলতে পারেন যে ক্লিয়ার হয়ে গেছে আমাদের ই সেটিং এ। এইবার যদি দেখেন সামনের দিকে যদি আরেকটা জিনিস দেখাই আমি আপনাদেরকে, এখানে আপনারা দেখবেন যে পেজ ডিটেলস গেল আমাদের, এই সরি পেজ সেটআপে গেলাম। পেজ সেটআপে আসলে ইউজার নেম সেটআপ করে ফেলছি। এইখানে আরেকটা অপশন আছে যেটার নাম হলো পেজ অ্যাক্সেস। তো অনেক সময় হয় কি আমাদের ফেসবুক পেজের অ্যাক্সেস বিভিন্ন মানুষকে দেওয়ার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে সবসময় এই পেজ অ্যাক্সেস যে অপশনটা আছে, এখান থেকে গিয়ে আপনার ফেসবুক পেজের অ্যাক্সেসটা দিতে হবে। যেমন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এই অ্যাক্সেসটা যদি আপনি কাউকে প্রোভাইড করেন, সেক্ষেত্রে সে আপনার যে পেজটা আছে এই পেজের পুরোপুরি অ্যাক্সেসটা পাবে, মানে ফুল অ্যাক্সেস পেয়ে যাবে। সে চাইলে অ্যাডমিন অ্যাড করতে পারবে, সে চাইলে মডারেটর করতে পারবে, সে চাইলে কোনো কিছু ডিলিট করতে পারবে। আর যদি কখনো স্পেসিফিক পার্টের জন্য কাউকে অ্যাক্সেস প্রোভাইড করতে হয়, সেক্ষেত্রে এইখানে দেখবেন যে পিউপল উইথ টাস্ক অ্যাক্সেস যে অপশনটা আছে, এখান থেকে গিয়ে আপনাকে টাস্ক অ্যাক্সেসটা সবসময় প্রোভাইড করতে হবে। টাস্ক অ্যাক্সেস কি, যে আমি চাইলে কাউকে অ্যাডভার্টাইজার অ্যাড করতে পারি, আমি চাইলে কাউকে মানে পোস্ট করার জন্য অ্যাড করতে পারি, কাউকে মেসেজের জন্য অ্যাড করতে পারি, কাউকে কমেন্ট ডেডিকেটেড করে অ্যাড করতে পারি, এরকমটা হচ্ছে। তো এগুলো হচ্ছে আপনাদের এক্সট্রা বিষয়, বাট এটার সাথে আমাদের কন্টেন্টের কোনো সম্পর্ক নাই। কারণ কন্টেন্টের কেন সম্পর্ক নাই, বা কন্টেন্ট ভাইরাল হওয়ার পিছনেও কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে জাস্ট আমাদের ফেসবুক পেজটা ম্যানেজমেন্টের জন্য হচ্ছে এই জিনিসটা কাজে লাগে। ঠিক আছে, তো তার আগে আমি একটু একটা জিনিস আপনাদেরকে আগে ক্লিয়ার করতে চাই। সেটা হলো যে ফোন থেকে আপনারা কিভাবে হচ্ছে গিয়া আমার এই যে ইটা আছে যেটা শেয়ার করলাম আমি আপনাদের সাথে, ওই ইটা কিভাবে আপনারা ক্লিয়ার করবেন, মানে ইউজার নেমটা কিভাবে সেট আপ করবেন। যেহেতু আপনি যদি ফেসবুক থেকে আসেন, মানে আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে ওইটার থেকে যদি আপনি আসেন, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আপনার সাথে আমার ফোনের। ওকে, তো আশা করি ফোনের স্ক্রিনও সবাই দেখতে পাচ্ছেন। তো দেখেন আমি যদি এখান থেকে পোকপের প্রোফাইলের ভিতরে যাই, তো এখান থেকে আমি যদি ফোনের থেকে যদি ওই নামের অপশনটা বের করি, সেটাও কিন্তু ওই একই প্রসেস, মানে খুব একটা ডিফারেন্স নাই। তো এই ক্ষেত্রে যদি আমি থ্রি ডটে ক্লিক করব, এই যে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে আমি হচ্ছে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এখান থেকে আমি হচ্ছে সেটিংস কোথায় আছে এটা আমাকে খুঁজে নিতে হবে। এই যে উপরের দিকে দেখেন এই যে সেটিংস আইকন আছে, এই সার্চ বারের পাশে সেটিংসে আপনাকে ক্লিক করতে হবে। সেটিংস আপনি ক্লিক করলে আপনার সামনে এরকম ভাবে আসবে সেটিংসটা। এখান থেকে একটু নিচের দিকে আসলে এই যে পেজ সেটআপ অপশনটা দেখতে পাবেন। এই যে দেখেন এখানে হচ্ছে পেজ সেটআপ অপশনটা আছে। আমি যদি এখন এখান থেকে পেজ সেটআপ অপশনে একটা ক্লিক করি, তারপর আমার সামনে ওই ফোনের পিসির মতোই সবকিছু আসতেছে। এই যে দেখেন নাম, তো নামের এখানে সেই যে নামটা পরিবর্তন করার অপশন দেওয়া আছে। এবং এখানে আমাকে বলছে কি, ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট অ্যাগেন, ওই একই নিয়মে দেওয়া আছে, জাস্ট রুলসটা একটু ভিন্ন আসতেছে। আর এই যে দেখেন ইউজার নেম অপশনটা আসছে, দেখছেন? তো এখন ফোনের যে অ্যাপটা আছে, ফোনের অ্যাপ ভার্সনেও যেহেতু এখন এই জিনিসটা দিয়ে দিছে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকেই ডিরেক্টলি কিন্তু এটাকে চেঞ্জ করে নিতে পারেন। আর এরপরে যে অপশনটা দেখাইলাম,
সেটা কি ছিল? পেজ অ্যাক্সেস। এই যে পেজ অ্যাক্সেসের যে ব্যাপারটা আছে, ওই জিনিসটাও কিন্তু এখানে ইনক্লুডেড আছে, আপনি চাইলে এখান থেকেও চেক করে দেখতে পারেন। তাহলে এই ওভারঅল বিষয়টা হচ্ছে আপনাকে এখানে ক্লিয়ার করার ট্রাই করলাম। তাহলে পেজ অ্যাক্সেস যদি আমি কাউকে দিতে চাই, যেমন ধরেন আমি আপনাকে হচ্ছে আমার যে ফেসবুক পেজটা আছে, অনেকের ক্ষেত্রে দুইটা প্রোফাইল থাকে। তো মাল্টিপল অ্যাক্সেস রাখলে কি হয়, সুবিধা হয় কি, ধরেন আপনি আপনার দুইটা প্রোফাইল ব্যবহার করেন, দুইটা প্রোফাইলে যদি অ্যাক্সেস রাখেন, আপনার একটা প্রোফাইল যদি কখনো ডিসেবল হয়ে যায়, আপনি সেকেন্ড টাইম চাইলে ওই প্রোফাইল থেকে আপনার পেজটাকে রিকভার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল প্রোফাইল থেকে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসে এসে অ্যাড নিউতে যাবেন, নেক্সটে ক্লিক করবেন, দেন এখান থেকে এসে সার্চ বাই নেম অর ইমেল যে অপশনটা আছে, এখানে এসে আপনার যে ফেসবুক পেজ প্রোফাইলের মধ্যে অ্যাক্সেস দিতে চান, ওই প্রোফাইলটার নামটা এভাবে লিখবেন। দেখেন, আমি যদি লিখি এই যে ধরেন এটা আমার একটা প্রোফাইল, সো আমি এখানে এই যে ক্লিক করলাম, দেন এখান থেকে অ্যালাউ দিস পারসন হ্যাভ ফুল কন্ট্রোল, এটা আমাকে ক্লিক দিতে হবে, দেন গিভ অ্যাক্সেস বাটন একটা ক্লিক করার সাথে সাথে তার কাছে একটা ইনভাইটেশন চলে যাবে। সে চাইলে আমার এই ইনভাইটেশনটা যখন অ্যাপ্রুভ করবে, সে আমার ফেসবুক পেজটা টোটালি ম্যানেজ করতে পারবে, মানে তার মতো করে সে কি করতে পারবে, আমার যে ফেসবুক পেজটা আছে এই ফেসবুক পেজটাকে সে টোটালি ম্যানেজ করতে পারবে। তা আপনার যে ফেসবুক পেজটা আছে, আপনি যদি চান মানে সেকেন্ড প্রোফাইলে অ্যাক্সেস নিয়ে রাখতে, সেক্ষেত্রে আপনাকে এই যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস যে অপশনটা আছে, এটা দিয়ে আপনাকে হচ্ছে কাজটা করতে হবে। আর যদি স্পেসিফিক পার্টে আমরা দিতে চাই, যেমন এই অ্যাড নিউতে গিয়ে আমরা যদি দেখি, এখানে এসে ওই সেম পদ্ধতি, সাপোজ আপনার যে প্রোফাইলটা অ্যাক্সেস দিবেন, প্রোফাইলটা সিলেক্ট করতে হবে। এবার আপনি তাকে কি অ্যাক্সেস দিবেন, কন্টেন্টের অ্যাক্সেস দিবেন, মেসেজের অ্যাক্সেস দিবেন, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইটস, কোনটার অ্যাক্টিভিটি আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, সেইটার অ্যাক্সেস আপনাকে দিয়ে দিলেই হয়ে যাবে। মানে সেকেন্ড প্রোফাইল থেকে আপনার ফেসবুক পেজটা টোটালি ম্যানেজ করা যাবে। পুনরায় পেজ সেটআপে গেলে আমাদের একটা পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি আছে, এগুলো আমাদের খুব একটা কাজে লাগবে না। এখানে আমাদের ফেসবুক পেজে কি কি অ্যাক্টিভিটি করা হয় ওইটা দেখতে পারবেন আপনি। এবার যদি দেখেন পেজ স্ট্যাটাস, এই যে জিনিসটা আছে, এই এই জিনিসটা আপনার চেক করে রাখা উচিত, বিশেষ করে যাদের ফেসবুক পেজগুলো পুরনো হয়ে গেছে, তাদের ফেসবুক পেজে এই জিনিসটা সবসময় চেক করে রাখতে হবে যে আপনার যে প্রোফাইলটা আছে, ওই প্রোফাইলের মধ্যে এরকম টিকমার্ক আছে কিনা, আর এইখানে পেজ হ্যাজ নো ইস্যুস এই জিনিসটা লেখা আছে কিনা। অনেকের ক্ষেত্রে সাম ইস্যুস থাকতে পারে, যদি সাম ইস্যুস থাকে সেক্ষেত্রে আলাদা কথা, বাট অনেকের ক্ষেত্রে রেস্ট্রিক্টেড থাকতে পারে ডিরেক্টলি, যদি রেস্ট্রিক্টেড থাকে সেক্ষেত্রে আপনার প্রোফাইলে প্রবলেম আছে। আরেকটা জিনিস, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন আপনি করছেন কিনা এ পর্যন্ত, এখানে দেখবেন এই যে গুড নিউজ লেখা থাকে এবং নো ভায়োলেশন টু শো, এই অপশনটা থাকা মানে আপনার পেজটা পুরোপুরি সেফ, এবং ইনশাল্লাহ ইন ফিউচার আপনার মনিটেশন পেতে কোনো প্রকার প্রবলেম হবে না। আরেকটা জিনিস যদি দেখেন, এখানে নো রেস্ট্রিকশনস লেখা আছে, এই নো রেস্ট্রিকশন মানে আপনার ফেসবুক পেজের মধ্যে এখন পর্যন্ত কোনো প্রকার রেস্ট্রিকশনে আপনার প্রোফাইলটা গুড পর্যায়ে আছে, এইটা বোঝানো হয়। এবং এখানে রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ থাকা মানে আপনার প্রোফাইলটা ওকে। এই রিকমেন্ডেবল জিনিসটা অনেকের অ্যাক্টিভ থাকে না, অনেকের সাসপেন্ডেড থাকে। রিকমেন্ডেশন যদি আপনার সাসপেন্ডেড থাকে, বা রিকমেন্ডেশন যদি আপনার মানে হচ্ছে না থাকে, অ্যাপ্রুভ না থাকে বা অ্যাক্টিভ না থাকে, সেক্ষেত্রে একটা প্রবলেম। প্রবলেম কি দেখেন, ফেসবুকের যে কন্টেন্ট গুলো থাকে, ওই কন্টেন্ট গুলো ভাইরাল হয় কিভাবে, রিকমেন্ডেশনের উপর ডিপেন্ড করে ভাইরাল হয়। যে আমার প্রোফাইলের যে ভিডিওটা আছে বা আমার পেজে যে আমি ভিডিওটা শেয়ার করছি, ওই ভিডিওটা অন্য একজন পার্সনের কাছে শেয়ার করা হয়েছে, বা অন্য একজন পার্সনের কাছে হচ্ছে কি ওই ভিডিওটা গেছে। এখন ওই পার্সন কি করছে, আমার যে কন্টেন্ট আছে, ওই ওই কন্টেন্টটা সে দেখতেছে, তারপর হচ্ছে আমার ওইখান থেকে একটা ভিউজ আসতেছে। এরকম ভাবে 10 জনের কাছে, 20 জনের কাছে হচ্ছে আমার কন্টেন্টটা যাচ্ছে, আমার কন্টেন্টটা তারা দেখতেছে। এরকম ভাবেই কিন্তু আমার কন্টেন্টটা কি হচ্ছে, ভাইরাল হচ্ছে। তো সেই ক্ষেত্রে রিকমেন্ডেশন যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে আমার ফেসবুক পেজে যারা কাজ করবে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে আমার ফেসবুক পেজটায় তারা যে কাজ করতেছে, মানে তারা যে ইটা করতেছে, ওই আমার যে ফেসবুক পেজটা আমি কাজ করতেছি ওইটার কোনো মানে দাঁড়াইলো না। ঠিক আছে, তাহলে মানে দাঁড়ানো তো আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এই কারণে এই জিনিসটা অবশ্যই দেখবেন যে আপনার ফেসবুক পেজে রিকমেন্ডেবল আছে কিনা। যদি রিকমেন্ডেবল না থাকে, সেক্ষেত্রে আপনি ধরে নিবেন যে আপনার ফেসবুক পেজের মধ্যে প্রবলেম আছে, অর্থাৎ ওই ফেসবুক পেজটাতে আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে, এই গেল পেজ সেটআপের মেইন বিষয়। আর এখানে যে বিষয়গুলো আছে এগুলো আপনাদের না হইলেও চলবে, এগুলো আপনার জানা খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ এগুলো আমাদের কন্টেন্টের সাথে কোনোটাই ইনক্লুডেড না। এরপর আমাদের যে জায়গাটা কাস্টমাইজটা করতে হবে সেটা হলো পেজ ডিটেলস। এই যে পেজ ডিটেলস এর সেকশনটা আছে, আমাদেরকে প্রথমত এখান থেকে ডিরেক্টলি এসে পেজ ডিটেল সেকশনে একটা ক্লিক করতে হবে। যখন আমরা পেজ ডিটেল সেকশনে একটা ক্লিক করব, আমাদের সামনে এই পেজটা আসবে। কোনটা আসবে? এই পেজটা আসবে। এখন এইখানে আসলে প্রথম যে কাজটা, এখানে দেখবেন যে ক্যাটাগরিজ নামে একটা সেকশন থাকে। তো এই ক্যাটাগরি সেকশনটায় আপনার যে ক্যাটাগরিটা ওইটা ফাইন্ড করতে হবে, এবং আপনার অ্যাকুরেট যে ক্যাটাগরিটা, অর্থাৎ আপনি যে ক্যাটাগরির আন্ডারে পড়েছেন বা আপনি যে ক্যাটাগরির আন্ডারে কাজ করতে চান, সেই ক্যাটাগরিটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। যেমন ক্যাটাগরি সেকশনে আমি দেখেন এখানে ডিজিটাল ক্রিয়েটর দেওয়া আছে, বাট মেইনলি যদি আমি হিসাব করি তাহলে আমার এটা কিন্তু ডিজিটাল ক্রিয়েটর না। তাহলে ক্যাটাগরিটা কিভাবে বাছাই করা যায় এটা নিয়েও কিন্তু আমি আপনাদের সাথে অলরেডি কথা বলেছি।
আপনি যদি দেখেন ফেসবুক যে সেকশনটা আছে, সাপোজ ধরেন আমরা যদি ফেসবুক সেকশনে আসি, ফেসবুক সেকশনে আসলে পরে এখান থেকে আমরা যদি ফেসবুকের যে সার্চ বারটা থাকে মানে যে কোনো প্রোফাইল থেকে, এখন আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন ওই টাইপের কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই একজন একজন অ্যাভেলেবেল আছে। সাপোজ আপনি নিউজ নিয়ে কাজ করেন, দেখেন সময় টিভি আছে, আপনি সময় টিভিকে সার্চ করেন, সময় টিভি কোন ক্যাটাগরি ব্যবহার করছে, সময় টিভিতে আসবেন, তাদের অ্যাবাউট সেকশনটায় আসলে এই যে দেখবেন প্রথমত ক্যাটাগরি সেকশনে তাদের ক্যাটাগরিটা দেওয়া থাকে। তার মানে আপনিও যদি নিউজ চ্যানেল কন্টিনিউ করেন তাহলে আপনার ক্যাটাগরিটাও এটাই হবে। এই যে সেম ক্যাটাগরিটা আপনি এখান থেকে কপি করে নিলেন, কপি করার পরে আপনি আপনার ফেসবুক পেজে এসে ক্যাটাগরি সেকশনে আসলেন, দেন এখান থেকে এডিটে আসলেন, এবং এখান থেকে এসে ক্যাটাগরি সেকশন আপনি সিলেক্ট করলে এই যে দেখেন মিডিয়া নিউজ কোম্পানি, এই ক্যাটাগরিটা আমাদের সামনে চলে আসছে। তা আমরা এখান থেকে এইটাকে যখন সিলেক্ট করে দিব, এই যে দেখেন আমাদের ক্যাটাগরিটা সিলেক্টেড হয়ে গেছে, তাই না? তা আমাদের এই যে ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে বা এই যে ক্যাটাগরিটা আমরা পেয়ে গেছি, এভাবেই কিন্তু এক একটা ক্যাটাগরি আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আপনার যে ক্যাটাগরিটা আপনাকে এভাবে ফাইন্ড করতে হবে। এখন আমি যদি ক্যাটাগরির ব্যাপারটা বলি, মানে সাপোজ ধরেন আপনি থটস অফ বিলালের মতো ভিডিও বানাবেন, মোটিভেশনাল ভিডিও, আপনি এখানে এসে থটস অফ এভাবে লেখেন, থটস অফ, দেখেন বিল্লাল, এটা লিখে সার্চ করেন। এই যে থটস অফ বিল্লাল লিখে সার্চ করলে থটস অফ বিল্লালের যে পেজ আছে সেই পেজের মধ্যে আপনাকে যেতে হবে। এবার দেখেন ওনার অ্যাবাউটে আসলে উনি কোন ক্যাটাগরি ব্যবহার করছে, রিল ক্রিয়েটর। তাহলে আমরা সাধারণত যারা অনলি ভিডিও পারপাসে হচ্ছে ফেসবুক পেজটা মেক করছি, তাদের সকলেরই উচিত হচ্ছে গিয়া রিল ক্রিয়েটর অপশনটা সিলেক্ট করা। কিসের জন্য রিল ক্রিয়েটর আপনি সিলেক্ট করবেন? কারণ কন্টেন্টের জন্য এখন বর্তমানে ফেসবুক সকল ভিডিওগুলোকে রিল সেকশনে নিয়ে আসছে। এখন কিন্তু আর কোনো প্রকার ভিডিও সেকশন অ্যাভেলেবেল নাই, এখন প্রত্যেকটা জিনিস হচ্ছে রিল সেকশন অ্যাভেলেবেল হয়ে গেছে। মানে এখন থেকে আমরা যা করব সবই আমাদের রিলস এর আন্ডারে পড়বে। তো সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে আসতে হবে, আসার পরে এখান থেকে আপনাকে এই ডিজিটাল ক্রিয়েটরটা কেটে এখানে এসে রিল ক্রিয়েটর এটাকে সার্চ করতে হবে। এই যে রিল যখন আপনি লিখবেন সাথে সাথে রিল ক্রিয়েটর ক্যাটাগরিটা পেয়ে যাবেন। দেন এখান থেকে সিলেক্ট করে সেভ বাটনে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে, অর্থাৎ আপনার ক্যাটাগরিটা নির্বাচন করে নিতে হবে। তাহলে দেখেন ক্যাটাগরি আমাদের পেজের জন্য কেন মোস্ট ইম্পর্টেন্ট এটাও একটু বলি। একটা ফেসবুক পেজে, ঠিক আছে, একটা ফেসবুক পেজে আমরা যখন কন্টিনিউয়াসলি কাজ করি বা একটা ফেসবুক পেজে যখন আমরা কন্টিনিউয়াসলি ভাবে কাজ করে যাচ্ছি, তখন সেই ফেসবুক পেজের যে অডিয়েন্স, মানে আমাদের কন্টেন্ট গুলো আসলে কোন ধরনের মানুষের কাছে পাঠাতে হবে, আমাদের যে কন্টেন্ট গুলো আমরা বানাচ্ছি এই কন্টেন্ট গুলো কোন ধরনের মানুষের কাছে পাঠাতে হবে, এই ডিসিশনটা নেওয়া হয় ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। তার মানে দেখেন আমাদের ফেসবুকের কন্টেন্ট ভাইরাল করার জন্য ক্যাটাগরিও কিন্তু মোস্ট ইউজফুল এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। কিসের জন্য? আমার ক্যাটাগরি যদি ঠিক না থাকে, আমার কন্টেন্টটা অন্য ধরনের অডিয়েন্সের কাছে পাঠানো হইতে পারে, যার ফলে দেখা গেছে সে আমার ওই কন্টেন্টে ইন্টারেস্ট ফিল করলো না, সে ওইটা স্কিপ করলো, যাতে আমার ক্ষতি হইলো। কিন্তু তো সেই ক্ষেত্রে আপনাকে ক্যাটাগরি সেকশনটা অবশ্যই অবশ্যই ঠিক করে দিতে হবে। মানে তাহলে আমরা যারা কন্টেন্টের জন্য অনলি কন্টেন্ট পারপাসে যারা কাজ করব, নিজের কন্টেন্ট হইতে পারে, আদার্স কন্টেন্ট হইতে পারে, মানে যারা আমরা কন্টেন্ট মেকিং করব, তাদেরকে সবসময় রিল ক্রিয়েটর অপশনটা সিলেক্ট করতে হবে। বাট যারা আমরা বিজনেস পারপাসে আসি কিংবা আদার্স পারপাসে আসি, তাদেরকে সবসময় এখান থেকে এসে ক্যাটাগরি সার্চ করে যে পদ্ধতিটা দেখাইছি এই পদ্ধতিটা ফলো করতে হবে। এইবার দেখবেন কন্ট্যাক্ট ইনফো। এখন কন্ট্যাক্ট ইনফোর ব্যাপারটা একটু যদি বলি, কন্ট্যাক্ট ইনফোটা আসলে কাদের প্রয়োজন হয় আপনি একটু যদি দেখেন, যে কন্ট্যাক্ট ইনফো আপনার আমার প্রয়োজন নাই। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার কাছে কি মানুষ আসবে? কেন আসবে আমার কাছে মানুষ? আমি তো এটা চাবো না। একজন সেলিব্রিটি কখনো চাবে যে তার কাছে মানুষ আসুক, তার সাথে মানুষ দেখা করুক? এটা কিন্তু কখনো কোনো সেলিব্রিটি চায় না। এখন আপনিও যদি সেই পর্যায়ে চলে যান, আপনিও চাবেন না যে আপনার ফ্যান ফলোয়ার আপনার বাড়িতে সরাসরি চলে আসুক, তাই না? তো সেক্ষেত্রে তো আপনি এখানে অ্যাড্রেসটা দিবেন না। তার মানে অ্যাড্রেসের ব্যাপারটা এখানে টোটালি কি থাকবে, আপনি ফাঁকা রেখে দিবেন। এখানে আপনার অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, এটা টোটালি ফাঁকা থাকবে। পরবর্তী অপশনটা দেখেন, যদি এখানে আছে কি অ্যাড সার্ভিস এরিয়া, এটা কি আছে? এটা হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া। এই যে অ্যাড সার্ভিস এরিয়া যে ব্যাপারটা আছে, এখানে আপনি কোন কোন এরিয়া সার্ভিস দেন এইটা বোঝানো হয়। ঠিক আছে, কি বোঝানো হয়? যে আপনি কোন কোন এরিয়া সার্ভিস দিচ্ছেন। এখন আমরা তো আসলে কোনো এরিয়া সার্ভিস দিচ্ছি না, তাই না? আমি আপনি কোনো এরিয়ায় তো সার্ভিস দিব না, আমরা তো কন্টেন্ট বানাবো, আমাদের তো এটা পাবলিক বিষয়। তো সেই ক্ষেত্রে আমাদের এটা ফাঁকা থাকবে। এরপর হচ্ছে অ্যাড ফোন নাম্বার। এখানে যদি আপনি ক্লিক করেন, আপনাকে এখানে ফোন নাম্বার দিতে বলবে। কোনো সেলিব্রিটির ফোন নাম্বার কখনোই ব্যবহার করা যায় না। হোয়াটসঅ্যাপ নাম্বার যে ব্যাপারটা আছে সেম পদ্ধতি, তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দরকার নেই। তার মানে অ্যাবাউট এর এই সেকশনে আমাদের এই প্রত্যেকটা জিনিস ফাঁকা থাকবে। শুধুমাত্র ইমেইল যে সেকশনটা আছে এখানে আমরা শুধুমাত্র একটা
ইমেল ব্যবহার করব। ইমেলটা কেন ব্যবহার করতেছি? দুইটা পারপাস আমরা ইমেলটা ব্যবহার করতেছি। এক হচ্ছে যদি কেউ আমাদেরকে স্পন্সরশিপ দিতে চায়, বা আমাদেরকে যদি কেউ স্পন্সরশিপ প্রোভাইড করতে চায়, ইভেন আমার সাথে যদি কেউ পার্সোনালি কন্ট্যাক্ট করতে চায়, যেহেতু ইমেইলের মধ্যে দেখা গেছে যে কোনো প্রকার আপনার হচ্ছে গিয়া মানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা নাই, যেমন কল দিয়ে আপনাকে ডিস্টার্ব করবে এরকম ব্যাপার স্যাপার নাই। তো সেক্ষেত্রে আপনি যখন এখানে ইমেলটা ব্যবহার করতেছেন, আপনার জন্য কি হচ্ছে, আপনার জন্য সুবিধা হচ্ছে, মানে আপনার স্পন্সর শিপের যে ব্যাপারটা আছে, আপনি স্পন্সরশিপটাও পেতে পারেন, এরকম একটা সুবিধা আপনার এখানে আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ইমেইল অপশনটাকে কি করব, অবশ্যই এরকম ভাবে রেখে দিব। ইমেইলটা অবশ্যই অ্যাড করবেন। এখন অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই কোন ধরনের ইমেল গুলো রাখা যাবে। আমি যদি বলি এটা এনি ইমেল, মানে আপনি যে কোনো ইমেল এখানে হচ্ছে অ্যাড করতে পারেন। আপনার পার্সোনাল মেইল হইতে পারে, আপনার বিজনেস মেইল হইতে পারে, যে কোনো একটা মেইল আপনি এখানে দিলেই হবে। এরপর দেখেন ওয়েবসাইট প্লাস হচ্ছে সোশ্যাল লিঙ্ক, এই ব্যাপারটা একটু দেখাই যদি। এখানে প্রথমত ওয়েবসাইটের ব্যাপারটা একটু দেখেন। ওয়েবসাইটের যে ব্যাপারটা আছে, সাধারণত আমাদের অনেকের ক্ষেত্রে, যেমন যারা নিউজ টাইপের কন্টেন্ট বানাবেন তাদের ক্ষেত্রে ওয়েবসাইট থাকে। তো সেক্ষেত্রে আপনি আপনার যদি ওয়েবসাইট থাকে, এখানে এসে আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা অ্যাড করে দিতে হবে। ফর এক্সাম্পল আমি যদি দেখি যে এইটা আমরা কোনটা নিয়ে কথা বলতেছি, পোকপে নিয়ে কথা বলতেছি। তো এই যে ধরেন পোকপের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, আমি আপাতত এইটাই ব্যবহার করে দিচ্ছি এক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে এসে আমি এই যে ওয়েবসাইট অ্যাড করলাম, দেন এখানে লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কটা দিয়ে জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলে আপনার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে অ্যাড হয়ে যাবে। পরবর্তী আরেকটা অপশন দেখবেন যে অ্যাড সোশ্যাল লিঙ্ক, মানে আপনাকে সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে বলতেছে। এইটাতে একটু কাজ আছে আমাদের, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েশনের উপরে কাজ করতেছি। তো সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাড সোশ্যাল লিঙ্কের উপর একটা ক্লিক করতে হবে, এবং এইখানে দেখবেন যে রাইট সাইডে আপনার কাছে অপশন প্রেজেন্ট হবে, যার মধ্যে ইনস্টাগ্রাম থাকবে, বিভিন্ন ধরনের মাল্টিপল হচ্ছে গিয়ে অপশন থাকবে। সাপোজ ধরেন আমরা যদি এখান থেকে ইনস্টাগ্রামের উপর একটা ক্লিক করে দিই, সাথে সাথে দেখেন টিকটক আছে, ইউটিউব আছে, থ্রেডস আছে, স্ন্যাপচ্যাট আছে, এক্স আছে, টুইস আছে। তো আমরা সাধারণত যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছি তাদের ক্ষেত্রে এই যে ইউটিউব জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, তাই না? তো সেক্ষেত্রে ইউটিউবের যে চ্যানেলটা আমাদের আছে, ওই ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে ওইটা এখানে আমাদেরকে প্রোভাইড করতে হবে। এখন ইউটিউবের যে ব্যাপারটা আছে, একটা ইউটিউব প্রোফাইলে সাধারণত দুইটা লিঙ্ক থাকে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, সাপোজ ধরেন এইটা আমার একটা ইউটিউব চ্যানেলের প্রোফাইল, আমি এর জন্য ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে আমি প্রোফাইলে যদি ক্লিক করি, দেন এখান থেকে যদি এই যে ভিউ ইওর চ্যানেলে ক্লিক করি, তাহলে এইটা হচ্ছে আমার ফেসবুকের এই প্রোফাইলটা মনে করেন, বা ইউটিউবের এই প্রোফাইলটা। তো এখানে দেখেন আমার এইখানে যদি আমি ক্লিক করি, আমাকে কি দিচ্ছে, এই যে www.youtube.com/@অর্ণব নাসিম, মানে একটা ইউজার নেম আমাকে তারা প্রোভাইড করতেছে। কিন্তু এই যে ইউজার নেমটা আছে, এই ইউজার নেমটাকে জাস্ট আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমাদের যে এই ফেসবুক পেজের এখানে এসে ইউটিউব সিলেক্ট করার পরে @দিয়ে আমরা ইউজার নেমটা দিয়ে দিব, দেন সেভ বাটনে একটা ক্লিক করে দিতে হবে। এই যে একটা আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এখন যদি এখানে লিঙ্কে ক্লিক করেন, দেখেন আপনি সরাসরি আপনাকে ইউটিউব নিয়ে যাবে। অর্থাৎ আপনার ইউজাররা যখন আপনার প্রোফাইল ভিজিট করতে আসবে, কিংবা আপনার প্রোফাইল যখন তারা দেখবে, তখন কিন্তু আপনি আপনার প্রোফাইল থেকে এভাবে তাদেরকে ঘুরে ফিরে আনতে পারেন। শুধুমাত্র কি একটা অ্যাড করা যাবে না, এখানে এডিটে গেলে আপনি অ্যাড সোশ্যাল লিঙ্ক আরো বাটন পাবেন। এই যে আরেকটা দিয়ে আপনি যদি এবার চান টিকটকটা, আপনার যে টিকটকটা আছে ওইটা এখানে দিবেন। টিকটকের যে আপনার নামটা আছে, অর্থাৎ আপনি যে নামটা আপনার টিকটকে ব্যবহার করতেছেন সেটা এখানে দিয়ে দিবেন। দেন এখান থেকে এসে সেভ বাটনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার টিকটকের যে প্রোফাইলটা আছে ওটাও অ্যাড হয়ে যাবে। আর এই জিনিসগুলো দেখা যাবে কোথায়? এই জিনিসগুলো ডিরেক্টলি একজন ইউজার যখন ভিজিট করবে আমাদের প্রোফাইলে, সে এই অ্যাবাউট সেকশন হচ্ছে দেখতে পারে। ঠিক আছে, মানে প্রোফাইলে আসলে, প্রোফাইল ভিজিট করতে আসলেই সেই প্রত্যেকটা জিনিস হচ্ছে এখান থেকে দেখতে পারবে, যেটা আমাদের জন্য এই সোশ্যাল মিডিয়া গুলোতে ভিজিটর নেওয়ার একটা বেস্ট পদ্ধতি বলতে পারেন, মানে যেটাকে আমরা রিডাইরেকশন মার্কেটিং বলি আর কি। সেই রিডাইরেকশন মার্কেটিংটা এখান থেকে হতে পারে। পরবর্তী অপশনে বেসিক ইনফো অপশনে দেখবেন যে অ্যাড প্রাইস রেঞ্জ, আপনাকে হচ্ছে প্রাইস রেঞ্জ অ্যাড করতে বলবে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে। তো এটা মূলত যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে প্রাইস রেঞ্জটা দরকার হয়, বিশেষ করে যারা ফেসবুক শপ নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে প্রয়োজন হবে। তো আমরা তো আর ফেসবুক শপ টপ নিয়ে কাজ করি না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নট অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করে দিব। নট অ্যাপ্লিকেবল দিয়ে দেন সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেক্ষেত্রে আপনার এটা সেভ হয়ে যাবে। পরবর্তীতে হচ্ছে এখানে অ্যাড স্পেশালাইজড, মানে আপনার যে সার্ভিস টার্ভিস আছে এগুলো যদি দরকার হয়, এগুলো আমাদের দরকার নাই। ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা আছে, এখানে আপনার যদি অনেকে হচ্ছে গিয়ে ডাবল ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, যেমন ইংলিশে কথা বলতে পারেন, বাংলায় কথা বলতে পারেন, সেগুলো এখানে অ্যাড করে দিতে পারেন যদি প্রয়োজন হয়। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে অ্যাড বার্থডে আর ফাউন্ডিং ডেট। এটা যদি আপনি দেখেন যে এখানে আপনার বার্থডে অথবা ফাউন্ডিং ডেট আপনি দিতে পারবেন। আমরা যদি সাপোজ এখানে বার্থডেতে সিলেক্ট করি, তাহলে এখানে দেখেন মান্থ আছে, এই যে এখানে আমাদের বার্থডে মান্থটা সিলেক্ট করতে পারবো।
তো ধরেন আমরা এখান থেকে এসে আগস্টে সিলেক্ট করলাম, আর ডে এর এখানে এসে 3 তারিখ সিলেক্ট করে দিলাম। তো এটা মূলত হচ্ছে বার্থডে নাকি ফাউন্ডিং। তো আমাদের এটা যদি কোম্পানি হয় বা ব্র্যান্ড হয়, সেক্ষেত্রে ব্র্যান্ডের ক্ষেত্রে কত সাল থেকে আপনার এই ব্র্যান্ডটা কন্টিনিউ করতেছেন, সেই সালটা হচ্ছে আপনাকে এখানে দিতে হবে, অর্থাৎ যে সাল থেকে আপনি আপনার ব্র্যান্ডটা কন্টিনিউ করতেছেন। দেন এখান থেকে সেভ বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে। সেক্ষেত্রে আপনার কি হয়ে যাবে, আপনার ব্র্যান্ডটা ওকে হয়ে যাবে। তো এই যে হচ্ছে আপনার এই ডিটেল সেকশনের ওভারঅল কাজ। এই কয়টা অপশন আপনি যদি ওভারঅল ফিল আপ করে রাখেন, আশা করি আপনার আর কোনো প্রকার প্রবলেম হবে না, এবং আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে ওই ফেসবুক প্রোফাইলটা ফুলফিল ওকে হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের প্রফেশনাল, মানে আমরা যে কাজগুলো করলাম তার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ সেটিংস এর ব্যাপারে যেটা ছিল সেটা হলো কি, এখান থেকে পেজ সেটআপ অপশনে কাজ করা, পাশাপাশি হচ্ছে এখান থেকে আমাদের যে মেইন কাজটা ছিল পেজ ডিটেল সেকশনের যে কাজটা, এইটা। পোস্ট সেকশনে যদি আমরা আসি, পোস্ট সেকশনে আমাদের তেমন কোনো কাজ নাই, কিন্তু এইখানে একটা জিনিস দেখবেন যে অলওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি, এইটা ইনেবল করে দিবেন। কারণ বর্তমান সময় আমরা জানি যে যত বেশি স্টোরি দিব তত বেশি আমাদের আর্নিং হবে, বা তত বেশি আমাদের রিচও বাড়বে আমাদের ফেসবুক পেজের মধ্যে। কারণ কি, আমাদের ফেসবুক একটা যে পেজ থাকে, ওই ফেসবুক পেজের যে রিচের যে ব্যাপারটা আছে ওইটা মূলত আইডেন্টিফাই করে কিভাবে ফেসবুক, ওইটা আইডেন্টিফাই করে হচ্ছে টোটালি আপনার রিচের উপরে বা এঙ্গেজমেন্টের উপরে। আপনার যত বেশি এঙ্গেজমেন্ট বাড়বে, আপনি যত বেশি ভিডিও পোস্ট করবেন, তত বেশি অডিয়েন্স আপনাকে ফলো করবে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চাইলে এটা স্টোরিতে শেয়ার করে রাখবেন, এটা আপনার ক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, একজন বলছেন যে ফাউন্ডিং ডেটটা বুঝলাম না। ভাই, ফাউন্ডিং ডেটটা বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনি কোম্পানি হইলে, আপনার যে কোম্পানি থাকে, কোম্পানির তো ফাউন্ডিং ডেট হয়, কোম্পানির তো কখনো বার্থডে হয় না। বার্থডে হয় কাদের? বার্থডে হয় মানুষের। আর যারা কোম্পানি থাকে তাদের কি হয়? তাদের হয় ফাউন্ডিং ডেট। ফাউন্ডেশন মানে কোন কোন দিন থেকে তারা কোম্পানিটা শুরু করছে, কোন দিন থেকে তারা কোম্পানিটা বিল্ড করছে, ওইটার একটা ডেট থাকে। ঠিক আছে, ওইটাকে বোঝানো হয়েছে এখানে। ওকে, তাহলে এই গেল মোটামুটি আমাদের সেটিংস এর ব্যাপার স্যাপার। আর এখানে আর তেমন কোনো ব্যাপার নাই। এখানে যদি দেখেন নিচের দিকে আসলে অ্যাক্সেস কন্ট্রোল আছে, অ্যাক্সেস কন্ট্রোলের যে ব্যাপারটা এটা একটু আগে আমরা দেখে আসছি। তো এইখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার আছে। সেটা হলো, আপনারা অনেকেই হচ্ছে বলে থাকেন যে আমাদের ফেসবুকের যে রিলস এর যে ব্যাপারটা আছে, ওই রিল যখন আমরা শেয়ার করি বা কন্টেন্ট যখন আমরা শেয়ার করি, তখন ওইটাকে এইচডি আপলোড হয় না, এটা আপনারা বলেন। এইটা মূলত এইচডি আপলোড হওয়ার ক্ষেত্রে কোনো, এই যে নাজমুন্নাহর আপু বলছেন আমার তো ওয়েবসাইট নেই, তাহলে কি করব? আচ্ছা, আমি বলছি কি তাহলে, ক্লাসের মধ্যে আমি বলে দিছি না যে যদি ওয়েবসাইট আপনার না থাকে তাহলে ওটা ফাঁকা থাকবে? ওয়েবসাইট নাই, আপনি এখন কি করবেন তাইলে? ওয়েবসাইট নেই, ফাঁকা রাখবেন, আর কি করবেন আপনি? আপনাকে যদি এখন এইখানে আপনারা দেখেন, আপনারা সবাই মোটামুটি ম্যাচিউর পারসন, আপনাদেরকে যদি আমার বানানটাও বইলে দেওয়া লাগে যে আমার, একটা জিনিস বলা হয়েছে ওয়েবসাইট অ্যাড করতে বলা হয়েছে, তার মানে ওয়েবসাইট না থাকলে ওয়েবসাইট নাই, এটা বুঝতে হবে আপনাকে। এটা তো বলাও হয়েছে যদিও, এটা তো আপনি নর্মালি বুঝে নিতে হবে এই সমস্ত ব্যাপারগুলো। এগুলো যদি আপনারা এরকম ভাবে উল্টাপাল্টা ভাবেন যে আমার ওয়েবসাইট নাই তাইলে আমি কি করবো, তো এটা তো সিম্পল একটা জিনিস। সারা রাত রামায়ণ পড়ার পরে তো বলা যাবে না বা কোশ্চেন করা যাবে না যে সীতা কার বাপ। এইখানে আরেকটা জিনিস দেখেন, এই যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল যে অপশনটা আছে, এই অ্যাক্সেস এন্ড কন্ট্রোল থেকে আপনি আপনার ফেসবুক পেজটাকে ডিলিট করতে পারেন, কিংবা আনপাবলিশ করে রাখতে পারেন, কিংবা হচ্ছে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন আপনার ফেসবুক পেজটা। আর যদি ডিলেট পেজে যান, জাস্ট এখান থেকে কন্টিনিউ করতে হবে আপনাকে। একটা ফেসবুক পেজ যখন আমরা ডিলেটের জন্য সাবমিট করি, ওইটা মূলত 15 দিন সময় নেয়, 15 দিন পর গিয়ে কিন্তু ডিলেট হয়। আর ওই 15 দিনের মধ্যে আপনি চাইলে আপনার যে ফেসবুক পেজটা আছে ওইটা আবার পুনরায় রিকভার করে ফেলতে পারবেন, যদি আপনার মতামত ঘুরে যায় আর কি। তাহলে যাদের পুরনো ফেসবুক পেজ ডিলিট করতে চাচ্ছেন, তারা হচ্ছে এখান থেকে এসে এই অ্যাক্সেস এন্ড কন্ট্রোল যে অপশনটা আছে, এখান থেকে এসে আপনার যে ফেসবুক পেজটা আছে ওটাকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। সেক্ষেত্রে আশা করি আপনার কোনো ইস্যু মেকড হবে না আর কি। তাহলে এই মোটামুটি আমাদের বিষয়টা। আর একটা যদি দেখে, রিয়াকশন এন্ড প্রিফারেন্সের যে অপশনটা আছে, এখানে দেখেন যে হাইড নাম্বার অফ রিয়াকশন। অনেক ফেসবুক পেজের ক্ষেত্রে দেখবেন যে তাদের পোস্টে কি পরিমাণে রিয়াক্ট আসতেছে, ওই জিনিসটা দেখা যায় না। তো আপনি যদি সেটা আপনার ফেসবুক পেজের ক্ষেত্রে করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই পেজ রিয়াকশন প্রিফারেন্সেসে আসতে হবে, এবং এখান থেকে এসে অন ইউর পোস্ট অ্যান্ড রিলস এটাকে ইনেবল করে দিতে হবে। তো এইটা যখন আপনি ইনেবল করে দিবেন, আপনার ওই ফেসবুক পেজ পোস্ট, যে মানে ফেসবুকের যে প্রোফাইলটা আছে, ওই প্রোফাইলের মধ্যে কি পরিমাণ মানুষ রিয়াক্ট দিচ্ছে, আপনার প্রোফাইলটা লাইক কমেন্ট কিরকম পড়তেছে, সেই জিনিসটা আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে দেখে আপনি চাইলে অন অফ করে নিতে পারবেন।